আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কীভাবে মোবাইল থেকে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ কানেকশন করে নেওয়া যায়। আর সেই কাজটা করার আগে প্রথমেই আপনাদের কম্পিউটারে হোয়াটসঅ্যাপটা থাকতে হবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ ক্লিক করলে দেখবেন এরকম গেট স্টার্টেড নামে একটা অপশন আসবে। সেই অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন এবং একটা কিউআর কোড দেবে। আচ্ছা, এরপরে কী করবেন, আমি আপনাকে আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে যাই। সেখানে দেখবেন পরবর্তী অংশটুকু। আচ্ছা, মোবাইল স্ক্রিনে গেলে আমি আমার হোয়াটসঅ্যাপটা ক্লিক করব। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আপনি হোয়াটসঅ্যাপে দেখবেন যে ডান পাশে উপরের দিকে 3 ডট নামে একটা লাইন আছে। সেইখানে ক্লিক করলে দেখবেন যে লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন আছে। আচ্ছা, লিঙ্ক ডিভাইসের অপশনের পরে সেখানে দেখবেন আপনি লিঙ্ক ডিভাইসে ক্লিক করলে আপনার ফোনে, যাদের ফোনে পিন দেওয়া বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, তারা পিন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে নেবেন। এরপর দেখবেন যে আপনার যে কিউআর কোডটা আছে সেখানে কিন্তু অটোমেটিক স্ক্যান করে নেবে হোয়াটসঅ্যাপ। অটোমেটিক স্ক্যান করে নিলেই দেখবেন যে আপনার কম্পিউটারে কিন্তু এটা কানেকশন নিয়ে নিল, কম্পিউটারে লগ ইন হয়ে গেলো। আমি ক্যামেরা দিয়ে কম্পিউটারে নিয়ে যাচ্ছি। এই দেখেন আমার কম্পিউটারে কিন্তু এটা কানেকশন পেয়ে গেছে। এবং এই যে দেখেন এইখানে কিন্তু আমার যে চ্যাট লিস্ট, সেই চ্যাট লিস্ট কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে আপনি যে কোনো বড় বড় ফাইল বা কোনো ডকুমেন্ট যদি কাউকে পাঠানো লাগে হোয়াটসঅ্যাপে, আপনি কিন্তু কম্পিউটারে অটোমেটিকভাবেই সেটা পাঠিয়ে দিতে পারবেন খুব সহজেই। কারণ কম্পিউটারে আপনি এক্সেলের কাজগুলো বা ওয়ার্ডের কাজ বা পাওয়ার পয়েন্টের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনি কম্পিউটারে ভালোভাবে করতে পারেন। এবং সেই কাজগুলো আপনি কিন্তু কম্পিউটারে সেভ করে কম্পিউটারে যদি হোয়াটসঅ্যাপ কানেকশন করে নিতে পারেন, সেখান থেকে কিন্তু অটোমেটিক কপি করে তারপরে পেস্ট করে দিবেন হোয়াটসঅ্যাপে। এরপর সেন্ড করে দিলেই কিন্তু আপনার সহজেই কিন্তু সেটা চলে যাবে। আমি আপনাকে দেখালাম একটা ডকুমেন্ট পাঠিয়ে, যেমন এই যে আমাদের হেড অফিসের কন্ট্যাক্ট নাম্বার, এই লিস্টটা আমি আমাদের একটা গ্রুপে পোস্ট করব। এটা কপি করে নিলাম, কপি করে জাস্ট এই যে এখানে আমি পেস্ট করে দেবো। এই যে পেস্ট করলাম, সেন্ড করলাম, দেখেন যেটা কিন্তু সেন্ড হয়ে গেল। ওই যে এটা কিন্তু আমাদের গ্রুপের সব লোক পেয়ে গেছে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে আমাদের মোবাইলে কিন্তু ওই কাজটা খুব সহজে করা যেত না, কিন্তু আমি কম্পিউটারে করার কারণে এর চাইতে বড় বড় যে ফাইলগুলো আছে সেগুলোও কিন্তু এখান থেকে আমি পাঠাতে পারি খুব সহজে। এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি কম্পিউটারে আপনার হোয়াটসঅ্যাপটা কানেকশন নিয়ে নিতে পারেন। এখন আপনাদের কথা যে আমি তো সারাদিন কম্পিউটারে নাও থাকতে পারি, আমার তো মোবাইলে থাকতে পারে, বা এই কম্পিউটারে আমি আজকে বসছি, অফিসে আসছি, কালকে যদি অন্য কেউ ওইখানে এসে বসে দেখবে যে আপনার হোয়াটসঅ্যাপ কানেকশন দেওয়া এবং আপনার সব গোপন কথাগুলো তারা জেনে নিতে পারবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু প্রতিদিন যাওয়ার সময় এটাকে লগ আউট করে যেতে পারেন। সেই লগ আউট করার জন্য কিন্তু সেই একই প্রসিডিওর দেখবেন। হোয়াটসঅ্যাপের উপরের যে 3 ডট লাইনটা আছে সেখানে ক্লিক করবেন, ক্লিক করে লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন। তারপর দেখবেন যে এখানে লিঙ্ক ডিভাইসের নিচে ট্যাবে ডিভাইস টু লগ আউট, এখানে লগ আউট নামে একটা উইন্ডোজ নামে একটা অপশন আছে। সেখানে লগ আউটে ক্লিক করে দিলে কম্পিউটার থেকে লগ আউট হয়ে যাবে। দেখেন এটা কিন্তু কম্পিউটার থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। আমি এখন আপনাদের ক্যামেরার মাধ্যমে আমি আমার ওই ডিসপ্লেতে নিয়ে যাচ্ছি কম্পিউটারের। দেখেন এখানে আমি যখন হোয়াটসঅ্যাপে ক্লিক করব, আমার আগের সেই ইন্টারফেসগুলো দেখাচ্ছে, কিন্তু যখনই আমি একটা ফাইল ওপেন করার চিন্তা ভাবনা করবো, দেখেন যে আমি যখন একটা ওপেন করতে গেছি, এই দেখেন এখন কিন্তু এটা ডিসকানেক্ট হয়ে গেছে। এখান থেকে এটা ডিসকানেক্ট হয়ে গেছে, সেটা কিন্তু দেখাচ্ছে যে আবার আপনি নতুন করে এখান থেকে কানেকশন নিতে পারবেন। নতুন করে কানেকশন নিলে আবার আপনি আগের মতো সব কিছু এখান থেকে কাজটা করতে পারবেন। আচ্ছা, কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ইউজ করার সহজ কারণটা হলো যে এইখান থেকে আমি বড় বড় ফাইলগুলো কিন্তু খুব সহজেই একজনকে সেন্ড করতে পারবো। এই বড় বড় ফাইলগুলো সেন্ড করার সুবিধার কারণেই কিন্তু কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ইউজ করতে সুবিধা হয়। এছাড়া আপনি যদি কম্পিউটারে যদি ওয়েব ক্যামেরা থাকে বা ধরেন ক্যামেরা যদি থাকে, সেই ক্যামেরা দিয়ে কিন্তু আপনি কম্পিউটারের মাধ্যমে ওই হোয়াটসঅ্যাপে গ্রুপে কিন্তু মিটিং করতে পারবেন বা কথা বলতে পারবেন সবার সাথে হেডফোন লাগিয়ে। তো এটা যদি কারো উপকারে লাগে, সেটাই আমার সার্থকতা। ধন্যবাদ সবাইকে।